জি বলেন, একটু জোরে বলেন। জি, আসলে আমরা হচ্ছে রোগীর দর্শনার্থী হিসেবে ইমার্জেন্সি চলে আসা। তবে শেরেবাংলার অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, কিছুটা পরিবেশ ভালো হয়েছে, কিন্তু ওই যে দালাল চক্র এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ এখানকার স্টাফদের যে হাম্বর ভাব যে আমরা এদেশের রাজত্বকরণের লোক, এগুলা কমে নাই। অর্থাৎ তাদের আন্তরিকতার ঘাটতি আছে। পাশাপাশি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট যেটা দরকার না, সেইটা তারা বেশি করতেছে। তার থেকে হচ্ছে রুগীদের সেবামূলক যে ব্যবস্থাটা সেটা করা হচ্ছে কম। এখানে পানির ফোয়ারা হচ্ছে, বিভিন্ন প্লান্টেশন তৈরি করতেছে তারা, মানে এটা হচ্ছে বহির সৌন্দর্য হচ্ছে, বাট ভিতরে অন্ধকার হয়ে যাচ্ছে, ভিতরে ক্ষত হয়ে যাইতেছে। পাশাপাশি আমাদেরও কিছু দোষ আছে ব্যবহার ইয়ার জন্য, সেজন্য যে সামাজিক যে প্ররোচনা দরকার সেটার ঘাটতি আছে, যে পাবলিকরে উৎসাহিত করার ক্ষেত্রে। ইনশাল্লাহ আগের থেকে বেটার আরও হবে, আশাবাদী আমরা। এটা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেবাচিমের চিত্র। হাসপাতাল প্রশাসন খুবই চেষ্টা করছেন এই হাসপাতালটিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার, কিন্তু তাদের এই সচেতন চেষ্টাকে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি অদৃশ্য সিন্ডিকেট, যাদের সাথে কিছুতেই পেরে উঠছেন না এই হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সগুলো সড়কে রাখতে নিষেধ করার পরও তা সড়কে এভাবে দাঁড়িয়ে আসছে। দালাল চক্রের দৌরত্ব এখনও কমেনি। আবার রোগীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ প্রায় প্রতিদিনের। তবে একজন ঔষধ কোম্পানির প্রতিনিধি জানালেন, আমি মোহাম্মদ নীরব, আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসে আছি, শেরেবাংলা হসপিটালে কর্মরত। তো আমাদের জন্য মানে মেডিকেল পরিচালক স্যার কর্তৃক নির্ধারিত সময় প্লাস গভর্নমেন্ট কর্তৃক সময় হচ্ছে সোমবার এবং হচ্ছে যে আপনার বৃহস্পতিবার দুপুর 12টার পর থেকে, অল টাইম আর কি, 12টার পর থেকে রাত, এই 2 দিনই সপ্তাহে আমাদের নির্ধারিত সময়। এর বাইরে আমরা আসি না, হ্যাঁ, আর আসা উচিতও না। এবং এমন কোনো কাজকর্ম আমরা করি না যাতে হসপিটালের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী হয়। এর বাইরে যারা করে তারা তাদের লাইবিলিটি নিয়ে করে আর কি। হাসপাতালের দেয়াল ঘেঁষে দাঁড়ানো এই মোটরসাইকেলগুলো বেশিরভাগই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের, যারা বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে এই হাসপাতালে ঘুরছেন। দালাল চক্র নিষিদ্ধের পাশাপাশি এই রিপ্রেজেন্টেটিভদের জন্য রয়েছে কঠোর নিষেধাজ্ঞা, এবং তারা সপ্তাহে 2 দিন মাত্র এই হাসপাতাল ভিজিট করতে পারবেন বলে জানিয়েছেন উপপরিচালক প্রশাসন ডাক্তার AK-M নাজমুল্লাহ স্যার। এই রিপ্রেজেন্টেটিভদের জন্য টাইম নির্দিষ্ট করে দিয়েছে দিন, যে ওই সময়ের বাইরে আসবে না। আমরা চেষ্টা করছি এবং মোটামুটি নিয়ন্ত্রণ আনার আমাদের অনেকটাই আমরা নিয়ন্ত্রণ আনতে পেরেছি। তারপরেও কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ আছে যারা বিভিন্নভাবে আমাদের করে আমরা অভিযান চালাচ্ছি। আমাদের আনসার বাহিনী এদেরকে মাঝে মাঝে ধরে নিয়ে আসছে বা আমরা এদের কর্তৃপক্ষকে জানাচ্ছি। তা আমরা চেষ্টা করতেছি এটাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা। এটা একটা সিন্ডিকেট কাজ করে। আমরা তো জানিনি যে আমরা খুব হার্ড লাইনে আছি, সাথে বাইরে কোনো পেশেন্টকে আমরা ট্রলি নিয়ে যাওয়া বা বাইরে পরীক্ষার জন্য আমরা একদম নিষেধ করা আছে। অন্য সময় হয়তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে এরকম কিছু হয়, আমাদেরকে জানাবেন, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেটি কি আমাদের এখানে স্যার বিকালবেলা যে পরীক্ষাগুলো দরকার হয়ে যায়, হঠাৎ হয়তো ডাক্তার সাজেস্ট করলেন, সেই পরীক্ষাগুলো কি তাৎক্ষণিক করার কোনো বিকেলগুলো আমাদের ল্যাব চালু আছে, সিটি স্ক্যান এগুলো 24 ঘন্টা খোলা আছে, এখানে আমাদের চালু সবকিছুই আছে। কেউ যদি এরকম করে আমাদেরকে জানাইলে আমরা ব্যবস্থা। জানা গেল সেবাচিমে সব ধরনের প্যাথোলজি সুবিধা রয়েছে, এমনকি জটিল সব পরীক্ষা নিরীক্ষাও এখন সেবাচিমে সম্ভব। এমন পরিস্থিতিতে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়োগ করেছে বেশ কিছু দালাল চক্র, এবং যাদের অধিকাংশ এই হাসপাতালেই কর্মরত, আর এরা নিয়ন্ত্রিত হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে। তারপরও সেবাচিমের পরিবেশ এবং চিকিৎসা মান নিয়ে সন্তুষ্ট সাধারণ রোগীরা। তাদের বক্তব্য বেশ স্পষ্ট। একটু জোরে বলেন। জি, কি অবস্থা আমাদের হাসপাতালে চিকিৎসা করে? কতটা ভালো? অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। আগে একবার আইছিলাম আমি, যেখানে আমলে তেরো একটা রোগীর গুরুত্ব দেন, কিন্তু এখন ভালো গুরুত্ব দেন।
এটাই সবচেয়ে ভালো, আর আমাদের সাধারণ পাবলিকের জন্য এটাই ভালো। এখন ভালো দেখছি, এখন পরিস্থিতি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আগের তুলনায় বেশি, কিন্তু ডাক্তারের কম, ডাক্তারের সচেতনতা কম। আচ্ছা, এইটা কি আপনার পরামর্শ কি এই জন্য? এটা ডাক্তাররা আরও সচেতন থাকা দরকার, রুগীর এই সময় দেওয়া, এই ভিতরে থাকে না, বাইরে যায়, আবার ইচ্ছে মতো আসে, তাতে আমাদের জনগণের একটু ভোগান্তি বেশি হয়। আপনারা কি চিকিৎসা সেবা পাইছেন ভালোভাবে? হ্যাঁ, ইনশাল্লাহ পাইছি, আর ইনশাল্লাহ পেয়েছি। পেয়েছেন? কতদিন থাকলেন? আমি তো সকাল 7টায় আসি, 2টায় যাই, আচ্ছা, ডায়ালিসিস করাই। ডায়ালিসিস করান। ডায়ালিসিসের পরিস্থিতি কেমন দেখলেন? ভালো, ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, এটাই বেশিরভাগ রোগীর মুখেই এখন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা শোনা যাচ্ছে। তার মানে উন্নত হচ্ছে এই হাসপাতালের চিত্র। তবে এখনও ভয় ওই সিন্ডিকেট চক্রের, যে সিন্ডিকেট চক্র ঠেকাতে বরিশালের আপামর মানুষের সহযোগিতা চাইলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মশরুল মনির। জনদুর্ভোগ করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। মানুষ তো কষ্ট ওরা পাচ্ছে। হাসপাতালে সিন্ডিকেটের কথা বলছেন এই বিষয়ে। হ্যাঁ, আসলে আগে দেখেন, আপনি সিস্টেমের ভিতরে আমরা প্রবলেমটা রেখে দিই, তৈরি হয়েছে। দেখেন, আমার 500 বেডের হাসপাতাল, অবকাঠামো আছে 500 বেডের, কর্মচারী আছে 386 বেডের, প্রশাসন অনুমোদন আছে আমার 1000 বেডের, রুগী থাকতে 2400। এই যে আপনার ক্রমবর্ধমান যে চাহিদা, তার সাথে যখন আপনি সঙ্গতি রেখে রিসোর্স না বাড়াবেন, সব যদি না বাড়ে, তখন কী হবে? তখনই কিন্তু সমস্যাগুলো হবে। আপনি দেখেন মেডিকেলের সামনে সব ডায়াগনস্টিক সেন্টার আছে, দেন এইগুলো আছে, এগুলো তো একদিনে তৈরি হয় নাই, তাই না? কিন্তু প্রয়োজনে তৈরি হয়েছে। বাট আমরা যেটা করব, আমরা যখনই আমরা সক্ষমতা বৃদ্ধি করবো, যেমন ল্যাবের সক্ষমতা বাড়লে কিন্তু রুগী এমনিতে বাইরে যাবেন এখানে, বিকজ এখানে আপনি কম দামে আপনি টেস্ট করতে পারছেন। তো সক্ষমতা অলরেডি আমাদের বাড়ানোর প্রক্রিয়া চলমান। তো এটা করতেছি এবং আমরা সব নিয়মিত অভিযান চালাবো। কিন্তু দালাল এবং সিটি সব মিলে স্যার, আপনার এই অবস্থানে বরিশালে আপনি কি দেখছেন আমাদের স্বাস্থ্য খাতের এই শেরে বাংলা হাসপাতালের অবস্থা? আপনার বিশ্লেষণ কি? বাস্তবতা হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোর তুলনায় এটা একটু পিছিয়ে আছে, বেশ পিছিয়ে আছে। তো এই জন্য সবাই মিলে যদি উদ্যোগী নেয় এবং সাপোর্ট করতে হবে, ডাক্তারদেরকে, কর্মচারীদেরকে সাপোর্ট করতে হবে। তাদের বিরুদ্ধে যদি আপনি মুখোমুখি দাঁড়ায় যান, তাহলে কিন্তু স্বাস্থ্যসেবাটাই তখন আরও, অলরেডি তারা ভয় পাচ্ছে অনেকে। তো এই জায়গাটায় সাপোর্ট করলে আমার বিশ্বাস একটু দ্রুত আমরা ধরে ফেলতে পারবো, অন্য মেডিকেলের সমস্যা চলে আসতে পারবো। এই সাপোর্টটা কাদের কাছে আশা করছেন? সবাই, আপনাদের সবার কাছে, জনগণ, জনতা, সাংবাদিক, যারা কি ইউজার এন্ড, যারা রোগী হিসাবে আসেন, তারা এবং তাদের আত্মীয় স্বজন, এটা করলেই বাকিটা হবে। আর বাকি তো গভর্নমেন্ট করছে। আরিফ আহমেদ, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।